শিব বড় অবতার ও হে
যে তিন দিনে ভগবান কেমন আলাদা হয়ে গেলেন, কলির ভগবান কেন আলাদা হয়ে যায়। প্রথমেই তার সাধন করলাম যে বড় অবতার ভাই বড় অবতার, তিন যুগে ভগবান আমাদের কাছে অবতার হয়ে এসেছে। কিন্তু বলি যুগে যিনি বলেন আমার গৌর হরি, তিনি কিন্তু আমাদের কাছে অবতার হয়ে এলেন না। তিন যুগে ভগবান অবতার হলো, কলিতে অবতার হলো না। কি হলো? অবতরী। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে তিন যুগে ভগবান অবতার হলো, কলিতে ভগবান অবতার হলো না কেন? কি গো, আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ তত্ত্ব শুনতেছে, তো এইগুলো কি তত্ত্ব না ঘাটার জন্য ওইগুলো তত্ত্ব? মনে রাখবেন, বৈষ্ণব পদাবলী ছাড়া কীর্তন হয় না। দু চারটা ভজন বললাম, কীর্তন হয়ে গেল, ওটা কীর্তন নয়। এই যে আপনারা বসেছেন, এটা কীর্তনের আশা। কীর্তন মানে হলো কি? রতন। সেই রতনটাকে খুঁজে নিয়ে বাড়ি যেতে হবে। তাহলে এই যে অবতার, তিন যুগে ভগবান অবতার হলো, কলিতে ভগবান অবতার না হয়ে অবতরী রূপে। তাহলে আমাদেরকে জানতে হবে যে অবতার আর অবতরীর মধ্যে পার্থক্যটা। জানতে হবে অবতার আর অবতরীর মধ্যে পার্থক্যটা কি। কেন তিন যুগে ভগবান অবতার হলো, কলিতে কেন অবতার হলো না অবতরী রূপে? তাহলে অবতার কাকে বলা হয়? কাউকে না কাউকে সে হত্যা করেছে, অসৎ করে নিয়েছেন, এই শেষই করেছেন, বিনাশ করে গেছেন। তাদেরকে অসুর করে। এই কলিযুগে অনেক অসুর আছে বাবা, হ্যাঁ অনেক অসুর আছে, যারা হরি নাম শুনে না, যারা হরি কথায় কান দেয় না, এদেরকে অসুরের সঙ্গে তুলনা করছে। কারণ মনে রাখবেন, এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। যেদিন মানুষের গর্ভে ছিলাম, সংকল্প করেছিলাম, তুমি যদি আমাদেরকে মুক্ত করে দাও, আমরা গিয়ে তোমার ভজন সাধন করবো, তোমার সেবা করবো।
যখন গোবিন্দ কৃপা করে এই জায়গায় আমাদের পাঠালো ধরণীতে দুবার ধরণীতে আমরা গেলাম, গোবিন্দের কথা কিন্তু আমরা ভুলে গেলাম আর আমরা মৌলিক কাজ করতে শুরু করে দিলাম। এটাই গৌর হরি হরি। দেবতাই হচ্ছে কৃষ্ণ ভগবানের দেবতা। মনে রাখবেন সারাদিন যাই করুন কেন আপনাকে একবার কৃষ্ণ স্মরণ করতেই হবে। এটাই হলো আমাদের হিন্দু সনাতনের একমাত্র মুক্তির উপায়। তাহলে এই যে অবতার বললেন যে কেন তিন দিনে ভগবান অবতার হলো সেটি বললেন না, তিন দিনে ভগবান অবতার হলেন কোন তিন দিনে? সত্য, ত্রেতা আর দ্বাপর। এই তিন যুগে ভগবান অবতার হলেন, মানে নিজের হাতে অস্ত্রকে তুলে নিলেন আর নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়ে তিনি কাউকে না কাউকে হত্যা করলেন। যদি বলেন কি হবে, কাকে হত্যা করলেন তারও প্রমাণ আছে। সত্য যুগে যখন ভগবান অবতার হলো তার আগে মায়েরা প্রসাদ দিচ্ছেন, প্রসাদ পান। যেমন ভাগবতে বলেছে যে প্রসাদ রাখতেন ও ভক্ষেন, মানে এই প্রসাদ পাওয়া মাত্রই আমাদের ভক্ষণ করা উচিত। এটাই গৌর হরি হরি হরি। এটা আমাদের খুব ভাগ্যের ব্যাপার, সবাই পাবে না। যাই হোক, এই চিৎকার করা হয়ে বন্ধ। ও মায়েরা, এই যে ষষ্ঠ যুগে ভগবান এলেন, এবার আপনাদের কাছে আমি জানতে চাইব যে ষষ্ঠ যুগে আমাদের যে ভগবান ছিলেন তার নাম কি ছিল? বাহ 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 বাহ। ষষ্ঠে শ্রী হরি নারায়ণ। এই ষষ্ঠ যুগে ভগবান যখন অবতার হলেন নিজের হাতে অস্ত্রকে তুলে নিলেন। তাহলে ষষ্ঠ যুগে ভগবান নারায়ণ নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে কাকে হত্যা করলেন? ঠিক আছে, মা বলছেন ভালো লাগছে। এই যে ষষ্ঠ যুগে ভগবান এলেন নারায়ণ রূপে, এসে কাকে হত্যা করলেন? শুধু নারায়ণ। ষষ্ঠ যুগের ভগবানের নাম জানি শুধু নারায়ণ। আর কি জানেন যে ষষ্ঠ যুগের ভগবানের নামটা পরিবর্তন হয়েছিল নারায়ণের? কখন পরিবর্তন হয়েছিল ষষ্ঠ যুগের ভগবান নারায়ণ? যখনই এই ষষ্ঠ যুগের ভগবান নিজের হাতে অস্ত্র নিয়ে এক মূল পশুকে হত্যা করেছিল। আর যখনই এই মূল নাম পশুকে হত্যা করলেন ভগবান নারায়ণের নামটা পরিবর্তন হলো। কি নাম হলো? মূল নাম পশুকে হত্যা করার পর ভগবান নারায়ণের নাম পরিবর্তন হয়ে গেল হরে মুরারি। তেমনি ছিল ভগবানের, এটাও সকলেই জানে কি নাম? ভগবান শ্রীরামচন্দ্র। তিনি অবতার হলেন, নিজে অস্ত্র তুলে নিলেন আর নিজে অস্ত্র তুলে নিয়ে তিনি কাকে হত্যা করলেন? রাবণকে। তবে আমি বুঝতে পারছি আমার ভাড়ার ঘর থাকতে ভালো আছে। মনে রাখবেন রামুনি মশাই যারা রয়েছেন, যদি ভাড়ার ঘরটা ভালো থাকে রান্না করতে সুবিধা হয়। রান্নাঘরে যদি সব রকম ব্যবস্থা সুবিধা হয়, তেমনি এখন আমি রামধনু এই জায়গায় দাঁড়িয়ে আছি রান্না করার জন্য। আমার ভাড়া ভালো আছে। এটাই গৌর হরি হরি হরি। তবে শেষ পর্যন্ত এইভাবে আমাকে সহযোগিতা করতে হবে। ত্রেতা যুগের ভগবানের নাম হল শ্রী রামচন্দ্র। তিনি কাকে হত্যা করলেন? রাবণকে। এই রাবণকে হত্যা করার পর ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্রের নামটা পরিবর্তন হলো। কি নাম হলো? ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্রের নাম হয়ে গেল রাবণকে হত্যা করার পর রাবণারি। তাহলে দাপর ভগবানের অবতার হয়ে অস্ত্র তুলে নিলেন আর অস্ত্র তুলে নিয়ে এই দাপরের ভগবান তিনি কাকে হত্যা করলেন? কংসকে। যখন তিনি কংসকে হত্যা করলেন দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র, এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নামটা পরিবর্তন হল।
কি নাম হলো? কংসকে হত্যা করার পর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নামটা পরিবর্তন হলো। কি নাম হলো? না, কংসকে হত্যা করার পর হয়ে গেল ভগবানের নাম কংসারী। তাহলে তিনদিকে ভগবান এলেন অবতার হয়ে, নিজ নিজ নাম ধারণ করলেন এক একটা, আর অস্ত্র ধারণ করে হত্যা করে গেলেন অসুরদেরকে। কিন্তু মনে রাখবেন, এই তিনদিকে ভগবান অবতার হলো, মানে অস্ত্র তুলে নিলেন, অসুরদের বিনাশ করলেন। কিন্তু কলির ভগবান কোন অস্ত্র ধরলেন না, অবতার হলো না। তিনি কি হলো? অবতরী। তরী মানে কি গো? তরী মানে নৌকা। বাবা, তাহলে নৌকার কাটার মা আপনাদের সামনে তো ক্যানেল বেশ লম্বা একটা ক্যানেল রয়েছে। এই পার থেকে ওই পারে যদি যেতে হয় তাহলে তরী অর্থাৎ নৌকার প্রয়োজন হয় নাকি বাবা? এই পার থেকে ওই পারে যাওয়া যায়, আবার ওই পার থেকে এই পারে আসা যায়। তাহলে এপার ওপার করানোই হচ্ছে তরীয়তার মাধ্যম, তাই তো বাবা? হ্যাঁ, এই পারের মানুষজনকে চাপিয়ে নিয়ে ওই পারে পৌঁছানো, ওই পারের মানুষজনকে চাপিয়ে এনে এই পারে পৌঁছানো, এটাই তরী অর্থাৎ নৌকার কাজ।